যখন কারোর কোনো গুণ দেখবে মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারোর মধ্যে খারাপ কিছু দেখবে মনকে আয়না বানিয়ে নাও। আমি সব জানি, এই ভাবনাই মানুষকে কুয়োর ব্যাঙ বানিয়ে দেয়। যেখানে অন্য কাউকে বুঝতে অসুবিধা হচ্ছে সেখানে নিজেকে বুঝিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। খুশি থাকার একটাই মন্ত্র, প্রত্যাশা কারোর কাছে রেখো না, একমাত্র নিজের ওপর রাখো। অন্য কারোর জীবন দেখে প্রভাবিত হও না। বিশ্বাস করো, তোমার জীবনেও এত কিছু আছে যা অপেক্ষা করে আছে কখন তুমি তার দ্বারা প্রভাবিত হবে। যদি কেউ তোমার কোনো কাজের প্রশংসা না করে তাহলে দুঃখ পেও না, কারণ তুমি সেই দুনিয়ায় বাস করো যেখানে তেল আর পলতে জ্বলে, কিন্তু লোকে বলে প্রদীপ জ্বলছে। কেবল নিজেকে সুন্দর করে সাজিয়ে তুললেই হবে না, নিজের অভ্যন্তরকেও সুন্দর করে তুলতে হবে। পারলে কোনো মানুষের অজান্তেই তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। কেঁদে মন খারাপ করে জীবন কাটিও না, বরং সবসময় হাসো, কারণ মনে রেখো এ জীবন গেলে ফিরে আসে না আবার। যে দূরে চলে যেতে চায় তাকে ছেড়ে দাও, কারণ কোনো সম্পর্কে জোর জবরদস্তি চলে না। যা পেয়েছো তাতে শান্তি আর আনন্দ খোঁজো, কারণ যা পাওনি তা তো দুঃখ দিতেই থাকবে। একবার একজন মানুষ ভগবানকে প্রশ্ন করে, তোমার ভালোবাসা ও মানুষের ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায়? তখন ভগবান হেসে উত্তর দেন, এই যে তুমি আকাশে পাখি উড়ে যেতে দেখছো, আমার ভালোবাসা হলো এটা, আর তোমাদের ভালোবাসা হলো খাঁচায় বন্দি করা পাখির মতো। লোকে বলে ভালোবাসা ও বন্ধুত্বে সরি, থ্যাংক ইউ এগুলো চলে না, কিন্তু আমার মনে হয় সরি আর থ্যাংক ইউ অনেক সম্পর্ক বাঁচিয়ে দিতে পারে। কোনো কিছু শুরু করার জন্য মহান হওয়ার দরকার নেই, কিন্তু মহান হওয়ার জন্য কোনো কিছু শুরু করা অবশ্যই দরকার। অনেক অনেক কথা ও স্মৃতি আছে যা অতীতের স্মরণীতে হারিয়ে গেছে। এমন অনেক কিছু জীবনে আশার আছে যা ভবিষ্যতের স্মরণী ধরে আসছে, কিন্তু যা এখন আছে তাই হলো আজ, কেবল আজ। তাকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করে বাঁচো, তবেই অতীত ও ভবিষ্যৎ দুটোই আনন্দময় হবে।